আছো নাকি দোকানে? কি চাই? সকাল সকাল বউনি হয়নি আর ভিক্ষে চাইতে চলে এসেছে। আমি ভিক্ষে চাইতে আসিনি বাবা, কিছু জিনিস কিনবো। ও তুমি ভিক্ষে দিতে পারবে না। ভিক্ষে দিতে পারবো না মানে? তুমি জানো এই গায়ে সব থেকে বড় মুদির দোকান আমার। সব জানি বাবা, তাই তো তোমার কাছেই জিনিস কিনতে আসা। তা কি জিনিস কিনবে শুনি? শোনো, যা নেবে নগদে, ধার বাকির কারবার কিন্তু এই ভোলা মুদি করে না। আরে না রে, ধারে কিচ্ছু নেব না, নিশ্চিন্ত থাক তুই। আচ্ছা ঠিক আছে, বলো কি চাই। এই 4 বস্তা চাল, 2 বস্তা ডাল, কেজি 50 আলু, কেজি 25 পেঁয়াজ, এই সবই আর কি। এত জিনিস? এই যে বুড়ি, তুমি কি করবে শুনি এত জিনিস দিয়ে? আর সত্যি করে বলো তো, টাকা দিতে পারবে তো এত কিছু? টাকা তো দিতে পারবো না, তবে কি? তবে কি? টাকা ছাড়া আমার দোকানের মাল বিক্রি হয় না। যাও অন্য পথ দেখো। আরে পুরো কথাটা তো শোন, তোকে টাকার চেয়েও বেশি কিছু দেব। টাকার চেয়েও বেশি কিছু? কি শুনি? এগুলো কি? সোনা রে সোনা, চিনিস না বুঝি? এগুলোর বদলে মাল দিতে পারবি তো? দাঁড়াও, আগে দেখি এগুলো সত্যি সোনা কিনা। না 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 না, এ তো সত্যি সোনা। কিন্তু তুমি এত সোনা কোথায় পেলে? ফল খাচ্ছিস খানা, গাছের খোঁজ নিয়ে লাভ কি? এবার আমার জিনিসগুলো দে। হ্যাঁ একটু তুলে দিচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি বলো তো? তোমাদের কি কোনো বড় আশ্রম টাশ্রম আছে নাকি? না না, আমাদের সাধিকা মা তো গ্রামের পেছনের জঙ্গলের পর যে একটা পাহাড় আছে তারই একটা গুহায় থাকেন। তা সেখানে বুঝি মায়ের অনেক শিষ্য আছে? না না, মায়ের সঙ্গী বলতে আমি আর মায়ের প্রিয় একটা গাভী। তাহলে এত মুদির জিনিস কিনলে যে, এ তো তোমাদের বছরেও শেষ হবে না, উল্টে নষ্ট হয়ে যাবে। আরে এই সব জিনিস কি আর আমাদের জন্য? এসব তো বিভিন্ন গ্রামের গরিব মানুষদের জন্য। মানে বুঝলাম না। আমাদের সাধিকা মা বড় দয়ালু, তিনি প্রতি 15 দিন অন্তর অন্তর বিভিন্ন গ্রামের মানুষজনদের মধ্যে এইসব খাবার বিলিয়ে দিয়ে আসেন। তা তো বেশ ভালো কথা। যাই হোক, আপনার জয় হোক মা, জয় হোক। ঠিক আছে, অনেক কথা হলো। কৃষ্ণ, তুই যা, এবার এগুলো বিলিয়ে দিয়ে আয়, আমি বরং আমার গুহার দিকে হাঁটা লাগাই। ঠিক আছে মা, সাবধানে যাবেন, আমি তাড়াতাড়ি সব মিটিয়ে ফিরে আসছি। শুধু ফল খেলে তো হবে না, আমার তো পুরো গাছটাই চাই। ওই বুড়ির পেছন নিতে হবে আমাকে। এই বুড়ির কাছে নিশ্চয়ই কোনো গুপ্তধনের ভান্ডার আছে। আমাকে ওটার খোঁজ পেতেই হবে, তাহলেই আমি হয়ে যাব বড় লোক। কি সাধিকা মা ওই মরা পাখিকে নিজের ঝোলায় পুড়লেন কেন? ব্যাপারটা কি? পুড়িয়ে মাংস খাবে মনে হয়। উনি মনে হয় ওই তন্ত্র সাধনা ফাধনা করেন আর তাই মাংস খান। না, ব্যাপারটা বড্ড সন্দেহজনক। এই গুহায় থাকা সাধিকার কাছে সোনা এলো কিভাবে? এই বাইরে থেকে তো কিছুই বুঝতে পারছি না। কি যে করি এখন? আমি বরং গিন্নিকে গিয়ে সব কথা বলি, ওর অনেক বুদ্ধি। ও ঠিক আমাকে পুরো সোনার ফল শুধু গাছটা পাইয়ে দেওয়ার জন্য একটা উপায় বলে দিতে পারবে। গিন্নি, এদিকে এসো একবার। এই দেখো কি এনেছি। উফ, চেঁচিয়ে পাড়া মাথায় তুললো লোকটা। বলি হয়েছেটা কি? কাজের সময় এত হাঁক ডাক কিসের? আরে রাখো তোমার কাজ, এদিকে এসো। আজ কি পেয়েছি দেখো। বাবা,
ভাব তো এমন করছে যেন গুপ্তধন পেয়েছে। গুপ্তধনই বটে, এই দেখো। এ কি, এগুলো তো দেখে মনে হচ্ছে সোনা। হ্যাঁ, তাহলে আর বলছি কি, একদম খাঁটি সোনা, কোনো খদ নেই। কিন্তু তুমি এগুলো কোথায় পেলে? এই শোনো, আজ সকালে দোকানে বসে আছি, এমন সময় বাপরে, এ তো অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো তো গিন্নি? এই যে এগুলো তো কোনো পশু বা পাখির হাড় বলে মনে হচ্ছে না। কই দেখি দেখি। ঠিকই বলেছো গিন্নি, কিন্তু এ কেমন করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না, কিন্তু এর সন্ধান তো আমাদের করতেই হবে। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। এই সাধিকা কিন্তু খুব চালাক। সে যতই চালাক হোক, আমি কি কম যাই নাকি বুদ্ধিতে? হ্যাঁ, সেজন্যই তো তোমার কাছে ছুটে ছুটে এসেছি। এবার তুমি একটা বুদ্ধি বের করো। বুদ্ধি তো আছেই তৈরি, এবার শুধু প্রয়োগ করার পালা। কি বুদ্ধি শুনি শুনি। শোনো, একজন মেয়ে আরেক মেয়ের কষ্ট সবচেয়ে বেশি বুঝতে পারে, আর এটাই হবে আমার অস্ত্র। হ্যাঁ, মেয়ে, কষ্ট, অস্ত্র, কি সব বলছো? হ্যাঁ, আমি ছাই কিছুই বুঝতে পারছি না, একটু সহজ করে বলো না। শোনো, বাবা বাবা গিন্নি, সত্যি তোমার কোনো জবাব নেই। তাহলে কাল সকালেই লেগে পড়ো কাজে। একদম, ওই যে কথায় আছে না, শুভস্য শীঘ্রম। মা, মা গো, দেখা দাও মা, আমাকে উদ্ধার করো মা। কে তুই? কি চাই এখানে? মা গো, আমি তো শুনেছি তুমি দয়াময়ী মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। কি হয়েছে তোর? এমন করে কাঁদছিস কেন? মা গো, আজ থেকে 2 সপ্তাহ আগে আমার স্বামীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। তারপর তার কাজ মিটতেই আমার শ্বশুর বাড়ির লোক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারা যখন তাড়িয়ে দিল, তখন নিজের বাপের বাড়ি গেলি না কেন? আমার বাপ মা যে আমার ছোটবেলাতেই মারা গেছে। মামা মামির দয়ায় মানুষ আমি, তাদের কাছেই জানা। গিয়েছিলাম মা, কিন্তু মামি মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বলল, আমার মতো অলক্ষী বিধবার ঠাঁই ওখানে হবে না। ছি 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 ছি, এরা নাকি আবার মানুষ? আত্মহত্যা মহাপাপ, তাই মরতে পারলাম না। আমায় একটু আশ্রয় দেবে মাগো? আর তোকে আমার এই আস্তানার খবর কে দিল শুনি? আমাদের পাশের গ্রামের এক কাকা আমায় ডেকে বললেন, আপনি নাকি তাদের গ্রামে গরিবদের খাবার দেন। খুব দয়ালু আপনি, একমাত্র আপনিই আমায় বাঁচাতে পারেন। উনি তো পথ বলে দিলেন। বুঝলাম, ঠিক আছে, আজ থেকে তুই এইখানেই থাকবি। আমার আর কৃষ্ণের যদি 2 বেলা 2 মুঠো জুটে যায়, তোরও জুটবে, চিন্তা করিস না। মা গো, তুমি আমায় বাঁচালে মা, আমি তোমার দাসী হয়ে থাকবো মা। আমায় তুমি শুধু আদেশ করো কি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, যা এখন হাত মুখ ধুয়ে 2টো ভাত মুখে দে। ঠিক আছে মা। এভাবে কমলা সাধিকার আশ্রয়ে থাকতে শুরু করে এবং কিছু দিনের মধ্যেই নিজের গুণের দ্বারা সাধিকার মন জয় করে নেয়। এভাবে কেটে যায় 2টো সপ্তাহ, কিন্তু সোনার সন্ধান এখনো পায়নি কমলা। একদিন, আজ তো অমাবস্যা, আমি রাতে যজ্ঞে বসবো। কৃষ্ণ, তুমি যাও, আমার যজ্ঞের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসো। যে আগে মা, আমি এখনই যাচ্ছি। মা, আপনি কিসের যজ্ঞ করবেন? আমি প্রতি অমাবস্যায় একটা গুপ্ত যজ্ঞ করি, সে বড় কঠিন যজ্ঞ। যাই হোক, তোকে যে একটা কাজ করতে হবে এবার। কি কাজ মা? আপনি শুধু আমায় আদেশ করুন।
বেশ, তুই এখন বেরিয়ে এই জঙ্গলের ভেতর দিকে যা। সেখানে কোনো মরা পশু বা পাখি পেলে সেটা তুলে আমার কাছে নিয়ে আসবি। মরা পশু পাখি? ও দিয়ে কি হবে? অত জেনে তোর কাজ নেই। তুই কি করতে পারবি নাকি আমি নিজেই যাব? না না না, আমি থাকতে আপনি কেন কষ্ট করতে যাবেন? আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে কমলা সেখান থেকে বেরিয়ে এগিয়ে যায় জঙ্গলের ভেতর দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দু একটা মরা পাখি দেখতে পেয়ে তুলে নেয় সে। এবার যখন ফিরে আসছে তখন গাছের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসে ভোলা। এ কি, তুমি এখানে? বাপরে, ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি। আরে রাখো তো তোমার ভয়, বলি 2 সপ্তাহ হতে চললো, গুপ্তধনের খোঁজ কিছু পেলে? গুপ্তধন না ছাই, ও বুড়ির কাছে একটা গরু ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে ওগুলো দেখি গিন্নি, তোমার গা থেকে এমন গন্ধ আসছে কেন? এই একদম বাজে কথা বলবে না, বুঝলে? গন্ধ আমার গা থেকে নয়, এই ঝোলা থেকে আসছে। কেন, কি আছে? মরা পাখি আছে। তোমার গুপ্তধনের খোঁজে এসে এখন আমাকে এই নোংরা ঘাঁটতে হচ্ছে। কিন্তু এই মরা পাখি ঝোলায় ভরেছো কেন? এ দিয়ে কি হবে? অত শত আমি জানি না বাপু, ওই শয়তান বুড়ি খুব চালাক, কিচ্ছু বলে না। দেখো, হয়তো যজ্ঞে বসার নাম করে এই মাংস পুড়িয়ে খাবে। কি বললে? যজ্ঞ? ব্যাপারটা তো সহজ নয় গিন্নি। মানে কি সহজ নয়? শোনো, এর আগের দিন আমিও ওই সাধিকাকে মরা পাখি নিয়ে ঝোলায় ভরতে দেখেছি, কিন্তু যদ্দূর জানি সাধিকারা তো নিরামিষ খাবার খায়। হ্যাঁ গো, ঠিকই বলেছো। এই 2 সপ্তাহে একটু মাছও জোটেনি কপালে। তাহলে এই মরা পাখি নিয়ে উনি কি করবেন? আমার কি মনে হয় জানো, উনি ওই কি গুপ্ত যজ্ঞ করবেন বলছেন না, ওতেই কোনো কাজে লাগবে হয়তো। একদম ঠিক ধরেছো গিন্নি, একদম ঠিক ধরেছো। শোনো, আজ রাতে যজ্ঞের সময় তুমি ওনার সঙ্গে সঙ্গে থাকবে। সে আর বলতে, ও আমি অনেক আগেই ভেবে রেখেছি। ঠিক আছে, আমি আসি এখন, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাও। কমলা গুহায় ফিরে এসে সাধিকাকে মরা পাখিগুলো দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাত বাড়লে সাধিকা যখন যজ্ঞে বসেন, কমলা ঠিক তার পাশে বসে সমস্ত ক্রিয়াকলাপ দেখতে থাকে। যজ্ঞ শুরু হতেই হঠাৎ করে তার প্রচন্ড ঘুম পেয়ে যায়, আর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সাধিকা তাকে ডেকে তোলে। কি রে কমলা, অনেক বেলা হলো তো, এবার ওঠ। আমি ঘুমিয়ে পড়লাম কখন? যজ্ঞ শেষ হয়ে গেছে? যজ্ঞ তো সেই ভোরবেলা শেষ হয়ে গেছে, তোকে ইচ্ছে করে আর ডাকিনি। ঠিক আছে মা। আচ্ছা, এমন মাংস পোড়া গন্ধ আসছে কেন? ও কিছু না, বাদ দে। নে, তুই এবার উঠে যজ্ঞের জায়গাটা পরিষ্কার করে ফেল দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। আপনি বরং বিশ্রাম নিন মা, কাল সারা রাত ধকল গেছে আপনার। তা বটে, বড় কষ্ট রে এই যজ্ঞে। যাই হোক, তুই যা, তাড়াতাড়ি সব পরিষ্কার করে সব ধুয়ে মুছে রাখ, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। তোর কাল কি যে হলো, এমন ঘুমালাম যে কিছুই টের পেলাম না। এই মাংস পোড়া গন্ধটা একটু সন্দেহজনক মনে হচ্ছে। এ তো সোনা মনে হচ্ছে, আর হাড়টা তো পাখির হাড়। আচ্ছা, এবার বুঝতে পেরেছি এই মাংস পোড়া গন্ধ আর সোনার হাড়ের রহস্য। ওকে আজই সব জানাতে হবে। যে সোনার হারটি কমলা পেয়েছিল সেটা সযত্নে লুকিয়ে রাখল, এবং সে যে সব বুঝে গেছে তা সাধিকা ঘুণাক্ষরেও টের পেলেন না। সেদিন দুপুরবেলা জঙ্গলের পাশের নদীতে জল ভরতে যাওয়ার নাম করে কমলা দেখা করলো ভোলার সাথে। কি গো গিন্নি, খোঁজ পেলে গুপ্তধনের? আরে এই গুপ্তধন নয়, অন্য কিছু, বুঝলে? কি অন্য কিছু? আরে ওই সাধিকা তন্ত্র সাধনা করে, আর প্রতি অমাবস্যায় যজ্ঞ করে ওই মরা পশু পাখির হাড় দিয়ে সোনা তৈরি করে। কি বলছো কি গিন্নি? তুমি কাল যজ্ঞের সময় নিজের চোখে দেখলে বুঝি? না না, যজ্ঞ যখন শুরু হলো আমার যে কি ঘুম পেলো, আমি ঘুমিয়েই পড়েছিলাম। তাহলে তুমি এত সব জানলে কি করে? এই দেখো, এটা পেয়েছি,
আর এর থেকেই 2 এ 2 4 করেছি। বাবা, তোমার তো দারুণ বুদ্ধি, কিন্তু এইবার আমাদের অন্য একটা বুদ্ধি বার করতে হবে। আবার কিসের বুদ্ধি বার করবে তুমি? শোনো, পরের অমাবস্যায় যখন ওই সাধিকা যজ্ঞ করার জন্য মরা পশু আনতে বলবে, তখন একটা গরু নিয়ে যাবে। গরু কোথায় পাবো? আর ও তো ভারী গরু আমি নিয়ে যাব কি করে? সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক কোনো ভাগাড় থেকে জোগাড় করে ওই সাধিকার গুহার কাছেই ফেলে রেখে যাব। কিন্তু ওই গরু পুড়িয়ে হবেটা কি শুনি? ওই গরুর হাড় থেকে অনেক সোনা পাওয়া যাবে, সেইগুলো তুমি চুরি করে নিয়ে চলে আসবে। তারপর আমাদের 7 পুরুষ শুধু বসে বসে খাবে। ঠিক বলেছ। ঠিক আছে, এর পরের অমাবস্যায় দেখা হবে তাহলে। দেখতে দেখতে পরের অমাবস্যা চলে এলো, আর সাধিকাও আবার কমলাকে মরা পশু পাখি সংগ্রহ করতে পাঠালো। কমলা গুহার কাছাকাছি কোনো গরুর মৃতদেহ দেখতে না পেয়ে জঙ্গলের আরেকটু ভেতর দিকে যেতেই ভোলার দেখা পেল। এই কি গো, তুমি বললে গুহার সামনে নাকি ভাগাড় থেকে মরা গরু এনে ফেলে রাখবে, কই সেটা? আর বলো না গিন্নি, আশেপাশের সমস্ত ভাগাড় ঘুরে একটাও মরা গরু পেলাম না। তাহলে এখন কি করব? আর কটা দিন অপেক্ষা করি নাকি? না, আর অপেক্ষা করা যাবে না, যা করার আজকেই করতে হবে। আরে ওই তো পেয়েছি। কি পেয়েছো? ওই দেখো, একটা গরু, ওটাকেই মেরে গুহার সামনে ফেলে রেখে আসি, চলো। হ্যাঁ, কি বলছো কি তুমি? মাথা খারাপ হয়েছে তোমার? জানো না গো হত্যা মহাপাপ? তাছাড়া ওই গরুটা কার জানো? কার আবার? এটা ওই সাধিকার গরু। ওকে নিয়ে গেলে না সাধিকা সব বুঝে যাবে। আরে কিচ্ছু বুঝবে না, তুমি বলবে গরুটা হয়তো গলায় দড়ি পেঁচিয়ে গিয়ে মারা গেছে। এই বলে ভোলা কমলার কোনো কথা না শুনে গরুটাকে গলার দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং ওরা দুজন মিলে টানতে টানতে তাকে গুহার সামনে ফেলে রাখে। এরপর কমলা গিয়ে সাধিকাকে খবর দিলে তিনি দৌড়ে আসেন। এ কি হলো রে আমার ধেনুর? ও ধেনু, ওঠ ওঠ, এই যে আমি এসেছি, দেখ বাবা, ওঠ। মা, আমার মনে হয় ওই গলার দড়িটা কোনোভাবে ফাঁস লেগে ও মারা গেছে। না, এরকম তো হওয়ার কথা না। যাই হোক, কৃষ্ণ, তুমি ওকে নদীর পাড়ে সমাধি দিয়ে এসো। ঠিক আছে মা। ওর সমাধি দেওয়ার কি দরকার মা? মানে কি বলছো? সমাধি দেব না তো কি করব শুনি? আসলে মা, আজ আপনার যজ্ঞের জন্য পুরো জঙ্গলে ঘুরেও একটাও পশু পাখি পাইনি। আপনি তাহলে আজ এই ধেনুকেই পুড়িয়ে ফেলুন না, তাহলে তো অনেক সোনা পাওয়া যাবে। সোনা পাওয়া যাবে মানে? তুমি কি করে জানলে সোনার কথা? আসলে মা, আগের দিন আপনার ওই যজ্ঞের ছাই পরিষ্কার করতে গিয়ে পাখির পালক আর এক টুকরো সোনার হার পেয়েছিলাম। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এবার ধেনুকেই পুড়িয়ে ফেলুন মা, অনেক সোনা পাওয়া যাবে। বেশ, জেনেই যখন গেছিস তখন আজ এমন যজ্ঞ করব যা আমি আগে কখনো করিনি, কিন্তু ধেনুকে পোড়াবো না আমি। তাহলে সোনার কি হবে মা? দেখছি কি করা যায়। সেই দিন রাতে সাধিকা আবার যজ্ঞে বসলেন। কমলা তো মহা উৎসাহে যজ্ঞের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। এদিকে গুহার বাইরে ভোলাও এসেছে লুকিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। যথাসময়ে যজ্ঞ শুরু হলো। ভোলা আরেকবার উঁকি মারতেই সাধিকা দেখে ফেলেন তাকে, কিন্তু কিচ্ছু বলেন না। এর কিছুক্ষণ পর ঘরের ভেতর কমলা ও বাইরে ভোলা দুজনেই ঘুমিয়ে পড়ে। কি, আমি এখানে কি করে এলাম? কে বেঁধে রেখেছে আমাদের? কি আমাদের চারপাশে আগুন কেন? আর তুমি এখানে কি করে এলে? লোভ ওকে টেনে এনেছে এখানে। ভালোই হবে, আজ 2টো জীবন্ত মানুষ আমি যজ্ঞে উৎসর্গ করব। মানে আজ অবধি যেই আমি কোনো জন্তুকে অবধি মারিনি। মরা জন্তু নিয়ে এসে যজ্ঞ করতাম শুধু গরিবদের ভালোর জন্য।
সেই আমি আজ তোদের আগুনে পুড়িয়ে মানুষের হাড়ের সোনা বানাবো। কেন মা, আমরা আমরা কি করেছি? কি করেছিস? তোদের এত লোভ যে তোরা গো হত্যার মতো পাপ করতেও দুবার ভাবিসনি। আজ সকালে ধেনুকে পোড়ানোর কথা বলাতেই আমি সবটা বুঝে গিয়েছিলাম। আমি ধেনুকে মারতে চাইনি মা, আমার স্বামী আমার কথা না শুনে। জানি তোর স্বামী মেরেছে ওকে। যজ্ঞ শুরু হওয়ার সময় ওকে উঁকি মারতে দেখেই আমার সন্দেহ বিশ্বাসে রূপান্তরিত হয়। তাই তো কি মা? তাই তো আজ তোদের দুজনকেই জীবন্ত পুড়িয়ে তোদের হাড় দিয়ে সোনা বানাবো। ওমা, ওমা দয়া করুন আমাদের, আমরা আর কখনো লোভ করবো না মা, আমাদের দয়া করুন মা। আমরা আর কখনো মিথ্যে বলবো না, ছেড়ে দিন মা আমাদের। এত সহজে তো ছাড়া যাবে না। তোরা যেভাবে লোভের বশবর্তী হয়ে গো হত্যা করেছিস, তোদের জন্য এটাই প্রাপ্য শাস্তি। এমনটা করবেন না মা, ছেড়ে দিন আমাদের। আমরা আর এমন ভুল করব না মা। হ্যাঁ মা, আমরা ক্ষমা চাইছি, এই আমাদের শেষ ভুল। বেশ, আমি কখনো এ বিদ্যার অপপ্রয়োগ করিনি, আর আজও করব না, তাই ছেড়ে দিলাম তোদের। কিন্তু যদি আর কখনো দেখি এমন করতে, তোদের কঠিন শাস্তি দেব, মনে রাখিস। মা গো, তোমার অশেষ কৃপা মা, আর জীবনে এমন ভুল কাজ করব না, জীবনে না। তুমি আমাদের চোখ খুলে দিলে মা, তুমি ধন্য মা, তুমি ধন্য।